এমন একটা উত্তর অধিকার অর্জন করেছেন বাংলার সাহিত্য শিল্পের ক্ষেত্রে, একটা দুর্লভ একটা উত্তরাধিকার। তো সেই জায়গা থেকে আপনি যদি পিছন ফিরে তাকান এই সময়ে দাঁড়িয়ে, আপনার কি মনে হয় যে আপনি চিত্র পরিচালক ছাড়া অন্য কিছু হওয়া কি কোনোভাবে সম্ভব ছিল? না, সেটা হয়তো ছিল না। তবে এখন যেটা আমাদের এখন যে কর্তব্যটা হচ্ছে, যেটা খুব একটা কঠিন এবং খুব মানে গুরুত্বপূর্ণ কর্তব্য, সেটা হচ্ছে যে আমাদের পরিবারের হেরিটেজটাকে বাঁচিয়ে রাখা। সেটা একটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এবং বাবা যেসব কাজ করে গেছেন, বাবা তো শুধু পরিচালক ছিলেন না, অনেক রকম কাজ করেছেন, বহু কাজ করেছেন, এবং সেগুলোকে বাঁচানো। কাজে সেইটা আমার মনে হয় যে এখন যে পদ্ধতি, এখন যে টেকনোলজি, তাতে আমার মনে হয় সেগুলোর বাঁচানোটা হচ্ছে প্রথম কর্তব্য। আমার যেটা মনে হয়, যে কারণে আমরা একটা সোসাইটি গঠন করেছি, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ফুল টাইম জব একটা, যে ওর মানে যেগুলো মানে লেগাসি, ওর লেগাসি যেটাকে আমরা বলি, সেটাকে বাঁচিয়ে রাখা। কাজেই শুধু ওর কেন, আমি সুকুমার রায়, উপেন্দ্র কিশোর সবই বলছি। তো সেগুলোকে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে নানান রকম জিনিস জোগাড় করে সেগুলোকে একটা বাঁচিয়ে রাখার একটা পরিকল্পনা আমরা নিয়েছি বেশ কয়েক বছর ধরে। বিরাট কাজ, সেটাই এখন করছি পরিচালনার ফাঁকে ফাঁকে। এই হচ্ছে একটু জিজ্ঞেস করব, বিভিন্ন মহলে একটা কৌতূহল আছে, আপনি সত্যজিৎ রায়ের গল্প নিয়ে ছবি করছেন, ফেলুদা সিরিজ করছেন, অনেকের একটা জিজ্ঞাসা, সুকুমার রায়ের যে একটা আবোল তাবোলের অন্য জগৎ বা পাগলা দাশুর মতো চরিত্র, সেগুলো নিয়ে কি কোনো পরিকল্পনা আছে? এই মুহূর্তে নেই, তবে আমি জানি না, অনেকে হয়তো প্ল্যান করেছেন, কারণ এখন যেহেতু কপিরাইট চলে গেছে, অনেকে হয়তো সেরকম করছেন। কিন্তু আবোল তাবোল তো ছড়া, আবোল তাবোল তো মানে হজবরল থেকে একটা খুব উৎকৃষ্ট ছবি হয় বলে আমার বিশ্বাস। আর এখন যে টেকনোলজি হয়েছে, তাতে হয়তো সেই ছবিটা করা সম্ভব। দেখা যাক, এখন সবই মোটামুটি চিন্তা ভাবনার স্তরে আছে। পরিকল্পনা নিশ্চয় আছে, কারণ এত ইন্টারেস্টিং সব গল্প এরা লিখেছেন, এত সব অদ্ভুত অদ্ভুত চরিত্র সৃষ্টি করেছেন। কাজেই তাদের নিয়ে ছবি করার একটা বাসনা তো আছে, অবশ্যই আছে। পাগলা দাশু তো ছোট ছোট গল্প, খুব ছোট ছোট গল্প। সেটাকে আমি জানি না সেটাকে কিভাবে কি করা যায়, তবে দেখি, সেটা ভবিষ্যৎ বলবে। সন্দেশ আছে, সেই জায়গাটা একটু বলুন। না, সন্দেশ এখন মোটামুটি মাঝখানে অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন সন্দেশের নাম লোকে নতুন ভাবে জেনেছে, কারণ নানা রকম অনুষ্ঠান হয়েছে, কাগজে এদিক ওদিক বেরিয়েছে বলে। সন্দেশ কিন্তু কোনোদিনই বন্ধ থাকেনি, সন্দেশ বেরিয়ে চলেছে, কিন্তু অনিয়মিত ভাবে একটু। সেটাকে আমরা একটু রেগুলারাইজ করার চেষ্টা করছি, সেটা আমাদের পরিকল্পনা আছে। পুজো সংখ্যা ভালো হয়েছে, এবং বছরে অ্যাটলিস্ট 4টে থেকে 5টা করে সংখ্যা আমরা বার করতে পারছি। তার থেকে একটু বেশি বেরোলে আমি খুশি হব। কিন্তু সন্দেশ, আমরা যারা আছি সন্দেশের সঙ্গে, তারা সকলেই অন্য কাজ করে সন্দেশের কাজ করি, কারণ আমাদের তো আর সেরকম নিজস্ব প্রেস নেই, নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, যে কারণে একটু কঠিন কাজ। কিন্তু আমরা সেটাকে আস্তে আস্তে ওভারকাম করার চেষ্টা করছি, এইটুকুই বলতে পারি। আচ্ছা, একটা কৌতূহলের জায়গা থেকে জিজ্ঞেস করছি যে আপনি নিজে লেখার ব্যাপারে মানে সেভাবে কিছু ভাবনা চিন্তা আছে? নতুন করে চরিত্রকে দেবেন? চিন্তা না, সেভাবে কিছু ভাবনা চিন্তা নেই, কারণ আমি যেটা বললাম যে আমাদের মানে এত বেশি কাজ আমাদের অন্য দিক থেকে আছে কাজ করার, যে না, এখন সেই মুহূর্তে এখন সন্দেশের জন্য যা টুকটাক কুচকাচ একটু আর লেখালেখি হয়, এইটুকু। আর ছবির জন্য যতটা লেখালেখি করা প্রয়োজন ততটাই হয়। আচ্ছা, একটু জানবো, সত্যজিৎ রায়ের ছবির সঙ্গীতের একটা অন্য মাত্রায়, একদম অন্য রকমের, তো সেক্ষেত্রে নতুন কিছু সংযোজন বা ভাবনা চিন্তা কিছু আপনি ভাবছেন? না, এখন সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, কারণ ওর তো একটা বিরাট কালেকশন বেরিয়ে গেছে, মিউজিক অফ সত্যজিৎ রায় বলে, এবং সেই মানে মিউজিকগুলো আমরা ঠিকঠাক করার চেষ্টা করছি, কারণ সেগুলো তো খুব পুরনো ফরম্যাটে করা, সেটা নতুন ফরম্যাটে, আমাদের ফরম্যাটে, এখনকার ফরম্যাটে নিয়ে আসার সেসব ভাবনা চিন্তা চলছে। এই হচ্ছে ব্যাপার। আর নতুন বছরে নতুন ছবির কিছু পরিকল্পনা? এখন কোনো পরিকল্পনা, সবে তো একটা ঘাট থেকে নামলো।